প্রবল বেগে ঘূর্ণিঝড় রিমাল লণ্ডভণ্ড করে দিচ্ছে দেশের দক্ষিণ উপকূল। ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ অতিক্রম করছে মংলা খেপুপাড়া এলাকা। প্রচণ্ড দমকা বাতাসে ভারী বৃষ্টিতে খুলনা, মংলা, সুন্দরবন এলাকার জনপদে আতঙ্ক বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ঘূর্ণিঝড় রিমালের পুরো কেন্দ্রভাগ উপকূল অতিক্রম করতে 4 থেকে 5 ঘন্টা সময় নেবে। পায়রা ও মোংলা বন্দর সহ উপকূলবর্তী 9 জেলাকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সহ 6 জেলাকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। রিমালের প্রভাবে এ পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। উপকূল তছনছ করে আঘাত এনেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। দমকা বাতাসে লণ্ডভণ্ড খুলনা, সুন্দরবন, মংলা, পটুয়াখালী, খেপুপাড়া সহ দেশের দক্ষিণের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল এতটাই শক্তিশালী যে কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। ঘূর্ণিঝড়টি প্রবল বেগে আঘাত এনেছে, যার পুরোটা স্থলভাগ অতিক্রম করতে সময় নিতে পারে 4 থেকে 5 ঘন্টা। সেই হিসেবে ভোররাত পর্যন্ত রিমালের তাণ্ডবে তীব্র ঝড় অব্যাহত থাকবে। এইটা আমরা তো বলেছি যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে, অর্থাৎ এটা এখন অলরেডি টাচ করেছে আমাদের কিন্তু উপকূল মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল এবং উত্তর দিকে সে অগ্রসর হচ্ছে, অর্থাৎ কিছু অংশ ভারতে আছে, কিছু অংশ বাংলাদেশে আছে। পায়রা ও মোংলা বন্দর সহ উপকূলবর্তী 9 জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার বন্দর সহ উপকূলবর্তী আরও 6 জেলাকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। নিরাপদে থাকতে বলা হয়েছে স্থানীয় অধিবাসী ও পর্যটকদের। রিমালের প্রভাবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলেও দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের ফলে কোথাও কোথাও গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। উপকূলবর্তী জেলাগুলোর বেশিরভাগ এলাকায় রোববার সারাদিন ভারী বৃষ্টিপাতের পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। সমুদ্রপৃষ্ঠের পানি বেড়ে গিয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে উপকূলের বেশ কয়েকটি জেলা। এসব এলাকায় জোয়ারের পানি বাড়ছে অস্বাভাবিকভাবে। রিমালের প্রভাবে উপকূলবর্তী 16 জেলায় 10 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, সব প্রস্তুতি নেওয়া হয়েছে, বন্ধ রাখা হয়েছে উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের আপনাদের দুর্যোগ মন্ত্রণালয় সচিবালয় আমাদের সচিবের নেতৃত্বে কাজ করতেছে, যেগুলি আমরা আগে থেকে পরিকল্পনা করে রেখেছি। তারপরেও কোথাও কোনো যদি আমাদের যোগাযোগের কারণে কোথাও কোনো সমস্যা থাকে সেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করি। একই সঙ্গে উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।